শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি। ও পারফরমেন্স যদি দেখেন, ও অবশ্যই অনেক ভালো পারফর্ম করেছে। আপনি দেখেন যে ও অনেক ভালো করেছে। হয়তো টিম রেজাল্টের ক্ষেত্রে আমরা তো সবসময় রেজাল্ট খুঁজি, যে আমরা চিন্তা করি যে টিমটা কোন জায়গায় থাকে। সো আমরা রেজাল্টের দিক থেকে যদি বলেন, তাহলে হয়তো আমরা যেভাবে আশা করেছিলাম হয়তো ওইভাবে আমরা পূরণ করতে পারিনি। আমিও তো টিমেই ছিলাম, আমিও তো খেলেছি, একসাথেই তো ক্রিকেট খেলেছি। সো পারফরমেন্স যদি বলেন, ও অনেক ভালো পারফরমেন্স করেছে ওডিআইতে। এবং আর যেটা বললেন যে ওডিআইতে হয়তো আমাদের এখন হয়তো আমরা 10-এ আছি। সো আমরা তো একটা সময় মনে করেন যে 5-এও ছিলাম, এবং যখন মাশরাফি ভাই ছিল তখন আমি যখন ঢুকেছি 6-এ ছিলাম। সো আমরা ডে বাই ডে হয়তো 23-এর ওয়ার্ল্ড কাপের পর আমরা বেশি ওডিআই খেলিও নি, এবং আমরা হয়তো ওখানে একটু কিছু হয়ে গেছে। বাট এখন যেটা আপনি বললেন যে পারফরমেন্সের দিক থেকে, আমার কাছে মনে হয় যে ও পারফরমেন্স খুবই ভালো করেছে। বাট এন্ড অফ দ্য ডেতে সম্পূর্ণ এটা ক্রিকেট বোর্ডের ডিসিশন, তারা কিভাবে চিন্তা করছে, যে কিভাবে তারা মনে করেন যে বাংলাদেশকে আগিয়ে নিয়ে যাচ্ছে। টেস্ট ম্যাচের ও ক্যাপ্টেন্সি করছে, ওর সাথে ওইভাবে ডিসকাস করেছে। ওডিআই তো এখনও কোনো ডিসকাস করেনি। সো যারা আছে, ওডিআই তো মাত্র ক্যাপ্টেন ঘোষণা করলো, এরপরে টিম দিবে, হয়তো ডিসকাস করবে, সিলেক্টর আছে, তারপর টিম ম্যানেজমেন্ট আছে, সবাই যারা আছে ডিসকাস করেই সব কিছু একটা ডিসিশন সবাই নিবে। যে ড্রেসিং রুমে আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব পড়বে না, কারণ দিন শেষে আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি। এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি, এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে। এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে, যে আমাকে একটা কথাই বলেছে, ক্যাপ্টেন্সি এটা মানে আমিও কখনো কোনো কিছু ফিল করিনি। আশা করি যে এটা আমার ভিতরে এই জিনিসটা আসবে না। আমরা একত্রে আমরা কাজ করব বাংলাদেশের হয়ে, এবং আমরা বাংলাদেশকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে চাই। একটা জিনিস কি, ও তো লাস্ট অনেক দিন ধরে ক্যাপ্টেন ছিল। এবং একটা জিনিস কি, যে যখন ওডিআই এবং টি-20 ছিল, ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল এবং ওটা শেষ হয়ে গিয়েছিল। বাট ওকে তারপরে হয়তো কন্টিনিউ মনে করেন 2-একটা সিরিজ করার জন্য করেছে। বাট ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে, হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে। ওডিআই করেছে কিনা আমি ওই রকমভাবে করতে পারবো না। বাট আমাকে যেটা, আমি কালকে হয়তো আমাকে বলেছে, আমাদের ফাইন স্যার যখন ছিলেন এখানে, আমাকে ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি, দায়িত্ব দিব, কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশনগুলো নিব। কারণ আমাদের যেহেতু ওডিআই টিমটা আমরা সেট করতে হবে, আমাদের সামনে খেলা আছে, বেশি দূরে নেই সময়টা। সো আমরা ওইভাবে প্ল্যানিং করছি। তখন তিনি আমাকে জানিয়েছেন জিনিসগুলো, প্ল্যানিংগুলো।